আলো ঝলমলে নগরীর রাজপথ। এটা সপ্তমীর সকাল। আমরা এখন উপস্থিত ভুবনেশ্বর শহরে। গত রাতের আলোগুলো এখনো পথের দুপাশে জ্বলছে এখানে ওখানে, আর পথের পাশে দেখতে পাচ্ছি দুর্গাপুজোর একটা দুটো মণ্ডপ। ভোর রাতে এসে পুরী এক্সপ্রেস আমাদের ছেড়ে দিয়ে যায় ভুবনেশ্বর স্টেশনে। আর স্টেশন থেকে বার হয়ে আমরা চলেছি এখন অরণ্যের পথে। ভুবনেশ্বর শহর ছাড়াবার আগেই আকাশে দেখা দিল নীল পাহাড়ের রেখা। যদিও দেশের অন্যান্য জায়গার মতো এখানেও এখন আকাশে মেঘের ঘনঘটা। মেঘে পাহাড়ে মাথার ওপরটা তখন জমকালো হয়ে রয়েছে। যদিও পথে যেতে যেতে শরতের সোনার রোদ ছড়িয়ে পড়ল মেঘের কালো আস্তরণ ছাড়িয়ে। আমরা চলেছি কালিয়াম্বা অরণ্যের দিকে, উড়িষ্যার গঞ্জাম জেলায় আমাদের এবারের গন্তব্য। যেতে যেতে পথের পাশে হঠাৎ এই দোকানটাতে গরম গরম সিঙ্গারা আর গুলগুলা ভাজছে দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। অল্প একটু কেনাকাটা, টুকটাক মুখ চালানো। দূরপাল্লার যাত্রার এই তো মজা। কে যেন বলেছে যে যাত্রার আসল মজা ছড়িয়ে রয়েছে পথের দুপাশেই, গন্তব্যে কিন্তু নয়। সেই মজার সঙ্গী করেই আমরা চলেছি অরণ্যের পথে। দেখতে দেখতে পথের দুপাশের বন ঘন হয়ে এলো। আকাশে পাহাড়ের রেখাগুলো হয়ে উঠেছে আরো ঘন সন্নিবিষ্ট। আমরা পৌঁছে গেছি গঞ্জাম জেলায় কালিয়াম্বা অরণ্যের কাছে, এবং ভঞ্জনগর শহর ছাড়িয়ে অবশেষে আমরা প্রবেশ করলাম অরণ্যের মধ্যে, যেখানে সভ্যতার পায়ের চিহ্ন এখনো সদর্পে এসে পড়েনি। লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি কালিয়াম্বার ইকো ট্যুরিজম ক্যাম্পের দিকে। এরকম অরণ্যে এলে বারবার মনে পড়ে যায় প্রিয় লেখক বুদ্ধদেব গুহর একটার পর একটা লেখার কথা। উড়িষ্যার জঙ্গল নিয়ে কতই না তার লেখা, কত উপন্যাস, কত প্রবন্ধ। যেমন তিনি লিখছেন, পৃথিবী তখন ভারী সবুজ ছিল, মানুষের মনে এত লোভ ছিল না। আমাদের সেই পৃথিবীতে পাখি ছিল, ফুল ছিল, নীলাকাশ ছিল, ভালোবাসার সময় ছিল, ছিল সাহিত্য পড়া অথবা গান শোনার সময়ও। সবই যেন শেষ হয়ে গেল এই ৩-৪ দশকেই। ভাড়ের বেগেতে ছুটিয়া চলেছি, যাত্রা তুমি থামাও। এ কথা বোঝা এবং উচ্চারণ করার মতো মানুষও পৃথিবীতে বুঝি আজ বেশি নেই। অবশেষে লাল মাটির রাস্তার শেষে আমরা এসে পৌঁছলাম কালিয়াম্বা সেই উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম ক্যাম্পের সামনে। এর অন্য নাম জায়ান্ট স্কুইরাল ইকো ট্যুরিজম ক্যাম্প, কেননা এখানে বেশ কিছু গাছে জায়ান্ট স্কুইরাল বা বড় বড় মালাবার কাঠবিড়ালির দেখা মেলে। অবশেষে প্রবেশদ্বার পেরিয়ে পদার্পণ ইকো ট্যুরিজম ক্যাম্পের ভেতরে, এবং গাড়ি থেকে নেমে আমরা চাক্ষুষ করলাম আমাদের আগামী 3 দিনের আবাস, সেই কালিয়াম্বা ট্রি হাউস। কালিয়াম্বা ইকো ট্যুরিজম ক্যাম্পে সবচেয়ে দর্শনীয়, সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো এই 30 ফুট উচ্চতা বিশিষ্ট ট্রি হাউসটি। যদিও এখানে একটি 2 কামরা বিশিষ্ট ফরেস্ট রেস্ট হাউস রয়েছে, রয়েছে 4খানি টেন্ট অতিথিদের থাকার জন্য, কিন্তু এই ক্যাম্পের মূল আকর্ষণই হলো এই ট্রি হাউসটি, যা একটা বিরাট বট গাছের উপর নির্মিত। যতদূর আমার কাছে তথ্য আছে, গত 7-8 বছর ধরে এই ট্রি হাউসটি অপারেশনাল এখানে। অবশেষে আমাদের আর তর সইছে না আমাদের এই থাকার জায়গাটা এক্সপ্লোর করার জন্য। কাঠের এই লম্বা সিঁড়ি, এবং সেই সিঁড়ি বেয়ে আমরা অবশেষে উঠতে শুরু করলাম আমাদের ঘরের উদ্দেশ্যে, যেটি একটি বটগাছের ওপর। যদিও গত রাতে ট্রেন জার্নি এবং দীর্ঘ প্রায় 4.5 ঘন্টার রোড জার্নির পর আমরা সবাই একটু ক্লান্ত, কিন্তু এই অভিনব থাকার জায়গাটা দেখে সবাই আবার বেশ চনমনে হয়ে উঠলাম। সবাই এক্সাইটেড, এমনকি আমার ছোট মেয়েও। সিঁড়ি দিয়ে উঠেই আপনি পাবেন এই অলিন্দটি, তার পাশেই একটি বসার জায়গা, যেখানে বেশ কিছু চেয়ার টেবিল রাখা রয়েছে কর্তৃপক্ষের তরফে, এবং এই ছোট্ট বেডরুমটি খুব একটা বড় বেডরুম নয় ট্রি হাউসের ওপরে, কিন্তু একটি ছোট পরিবারের পক্ষে যথেষ্ট, এবং সংলগ্ন একটি ছোট কিন্তু ছিমছাম
বাথরুম, আর দেখতেই পাচ্ছেন একটা এসি অবধি রয়েছে এই জঙ্গলের মধ্যে। আর এই দরজাটা খুলে দিলেই আমরা পৌঁছে যাচ্ছি এই ঘেরা বারান্দায়। ট্রি হাউসের রুমটিকে ঘিরে রয়েছে এই বারান্দাটি। এখানে বসেই যেন কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন, চারপাশে সবুজ অরণ্য আর পাহাড়ের দিকে চোখ রেখে। উপরের গাছের ডালে বড় বড় কাঠবিড়ালিদের কিচিরমিচির ডাক, আর নানা রকম পাখির আনাগোনা দেখে তাদের ডাক শুনে দারুণ সুন্দর একটি বারান্দা এই ট্রি হাউসে, যার আকর্ষণে আমাদের পুজোর ছুটিতে এখানে ছুটে আসা। গোটা বারান্দা থেকে ক্যাম্পটিকে দেখে নেওয়া যায় বার্ডস আই ভিউতে, কোথায় কি রয়েছে এই ইকোট্যুরিজম ক্যাম্পে। নর্থ ঘুমসার ফরেস্ট ডিভিশনের আন্ডারে এই কালিয়াম্বা ফরেস্ট। খুব জোরে নিঃশ্বাস নিলাম আমি, ফুসফুস সাফ হয়ে গেল। অনেক অনেক দিন পর আমি আমার একমাত্র বিশ্বস্ত প্রেমিকার কাছে এসেছি। এই বন, পাহাড়, নদী, এই জঙ্গলের গন্ধ, খোলা বাতাসের এলোমেলো চুলের স্বস্তি, সব সব কি ভালো যে লাগে তা কি বলবো। কলকাতার খাঁচায় বন্দি একটা দুপেয়ে জানোয়ার বহুদিন পর আবার চার পেয়েদের রাজ্যে ফিরে হাঁপ ছেড়ে বাঁচল। দেখে নি এবার ইকোট্যুরিজম ক্যাম্পের বাকি অংশ। এটি হলো পুরনো ফরেস্ট রেস্ট হাউস। দুটি ঘর রয়েছে এখানে অতিথিদের জন্য, তার সাথে ডাইনিং রুম, যেখানে গোটা ক্যাম্পের লোকজন এসে খাওয়া দাওয়া করেন। আর এই তার চত্বর। লাঞ্চের পর আমরাও একটু ফ্রি, এদিক ওদিক একটু ফটোশ্যুট। ছোটদের জন্য বেশ কিছু খেলার জায়গা রয়েছে এই ক্যাম্পের মধ্যে। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম ক্যাম্পের আশেপাশে জঙ্গলের মধ্যে দিয়ে যে সরু বনপথগুলি গেছে তাতে একটু ঘুরে নিতে। অনেকদিন পর শহরের কোলাহল, যানজট, দূষণ থেকে অনাবিল প্রকৃতির মধ্যে এসে সবাই মুক্তির আনন্দে আত্মহারা। দূরে পাহাড়ের রেখা, মাথার ওপর নীল আকাশ আর সবুজ চারপাশ ডাক দিচ্ছে মুক্তির আনন্দে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম কালিয়াম্বা গ্রামে। জঙ্গল পাহাড় ঘেরা কয়েক গাঁওর আদিবাসীর বাস এই প্রত্যন্ত গ্রামে। মোবাইলের কোনো টাওয়ার এখানে নেই, কিন্তু এখনো ইলেকট্রিসিটি রয়েছে, তবে যা শুনলাম দিনের বেশিরভাগ সময়ই তা থাকে না। তবে রয়েছে একটি পোস্ট অফিস গ্রামের মানুষের যোগাযোগ রক্ষার জন্য। সন্ধে হয়ে এসেছে, রাখাল তার গরুর পাল নিয়ে ফিরে চলেছে গ্রামে। রাতের খাওয়ার মেনুতে ভাতের সঙ্গে ছিল ডিম, ডাল, সবজি এবং স্যালাড। খাওয়া দাওয়া কিন্তু এখানে খুবই সাধারণ। দুপুরবেলায় ডিমের বদলে ছিল চিকেন। তবে এখানকার কর্মীরা খুবই আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে খাওয়াবে, যেই মেনু থাকুক না কেন। পরের দিন সকালটা ছিল কিন্তু বেশ রোদ ঝলমলে। ক্যাম্পের চত্বরেই আমরা সকালটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। শরতের এই বৃষ্টি ভেজা দিনের শেষে সোনালি রোদ্দুর চারিদিকে। অ্যাকচুয়ালি অরণ্যে আসলে খুব যে হুটোপাটি করে দৌড়ে বেড়াতে হয়, সাইট সিইং এ যেতে হয়, এমন কোনো ব্যাপার নেই। এই সবুজের ছোঁয়া, বনজ গন্ধ, মাটি থেকে উঠে আসা উত্তাপ, এটাই যেন সঙ্গ দেবে আপনাকে। মনে হবে এখানেই বসে থেকেই তো কেটে যাবে বেশ প্রকৃতির মধ্যে দিনটা। কি দরকার মিছা ছোটাছুটির শহরের দিনগুলোর মতো। যদিও ব্রেকফাস্টের পরে আমি বেরিয়ে পড়েছিলাম পেছনের জঙ্গলের পথে, কারণ শুনতে পেয়েছিলাম জঙ্গলের মধ্যে রয়েছে একটি জলপ্রপাত। তা সেই জলপ্রপাতের খোঁজে আমার বেরিয়ে পড়া, এবং হাঁটতে হাঁটতে পথের মধ্যে এসে পড়লাম একটি ছোট্ট নদী, যা পথের উপর দিয়ে বয়ে চলেছে কলকল করে। গোড়ালি ভেজানো জল, এবং তা চলে গেছে পথের একদিক থেকে আরেক দিকে
হয়তো কোনো বড় নদীর সাথে মিলবে বলে। তবে এই নদী পেরোতে হলে কিন্তু জুতো খুলে নিতে হবে হাতে। নদী পার হয়ে অন্যদিকে যে পথ রয়েছে সেই পথে গেলে হয়তো জলপ্রপাতের দেখা পাবো, এমনটা আশা নিয়ে পার হলাম এই ছোট্ট নদীটি। এই যে অরণ্যের মধ্যে দিয়ে চলেছি, এই অরণ্যে কিন্তু সেই অর্থে তেমন কোনো জন্তু জানোয়ার নেই। যদিও কিছু হাতির দল রয়েছে বলে শুনেছি, তবে বেশিরভাগ জন্তু জানোয়ারই ওড়িশার জঙ্গলগুলোতে যা হয়েছে এককালে এক্সটেন্সিভ হান্টিং বা শিকারের ফলে নিঃশেষ হয়ে গেছে, এবং তার ফলে এখন এখানকার জঙ্গলে সেই অর্থে সেরকম কোনো জন্তু জানোয়ার দেখা যায় না। যদিও পথে চোখে পড়লো দূর থেকে একটা বাদরের ঝাঁক, আর পথে যেতে যেতে ছোট ছোট এরকম কিছু তীর করে বয়ে চলা নদী পা ভিজিয়ে দেয়। জঙ্গলের পথে চলার এই আনন্দ, লাল মাটির পথ, ওপরে সবুজ পাতার চন্দ্রাতপ, আর কখনো কখনো এইভাবে তীর করে বয়ে আসা জলের স্রোত। অবশেষে জলপ্রপাতের খোঁজ তো পেলাম না, ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলাম ক্যাম্পের পথে। কিন্তু ক্যাম্পে ঢোকার একটু আগে জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটি সুড়ি পথের দেখা পেলাম, এবং সেখান দিয়ে চলে এসে পৌঁছলাম এই জায়গাটায়। এটি খুব সম্ভবত ওই পথের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীটিরই আরেকটি অংশ, এবং এখানে একটি চেক ড্যাম তৈরি করা হয়েছে, এবং এই জায়গায় জঙ্গলের মধ্যে নদীটির শোভা দারুণ সুন্দর, উপভোগ করার মতো। বেশ কিছুটা সময় যেন এখানেই কাটিয়ে দেওয়া যায়। এদিকে ওদিকে পাথরে পা ফেলে দেখতে লাগলাম বিভিন্ন দিক থেকে এই বনের মধ্যে দিয়ে বয়ে আসা ছোট নদীর রূপ। কান পেতে শুনলাম তার কলকল শব্দ। কিন্তু দেখুন, প্রকৃতির নিজের হাতে তৈরি এই অনাবিল সৌন্দর্যের মধ্যেও আমাদের মানুষদের অযাচিত উপদ্রব। এখানে বহু মানুষ আশেপাশের জায়গা থেকে আসেন পিকনিক করতে, ফিস্ট করতে, সময় কাটাতে, খাওয়া দাওয়া করেন, রান্নাবান্না করেন তারা, কিন্তু প্রকৃতি মায়ের কোলে ফেলে যান তাদের ব্যবহার করা আবর্জনা। এইভাবেই কলুষিত হয়ে যায় নির্মল প্রকৃতি। আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটাই দুর্ভাগ্য যে প্রকৃতিকে আমরা তার যোগ্য সম্মান দিতে পারি না, তাকে কলুষিত করি আমাদের অবিমিশ্রকারিতায়, আমাদের সিভিক সেন্সের অভাবে। লাঞ্চের পরে আমরা ঝটফট তৈরি হয়ে নিলাম কালিয়াম্বা অরণ্য থেকে বার হয়ে বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য। কালিয়াম্বার কাছেই রয়েছে ভঞ্জনগর শহর। ছোট্ট জায়গা হলেও প্রকৃতির অপার সম্ভার বুকে নিয়ে সে রয়েছে আপনাদেরই অপেক্ষায়। কালিয়াম্বায় থেকে আমরা কোন কোন জায়গা দেখে নিতে পারি, কি কি আর ঘুরতে পারি অরণ্যের ছাড়াও, তা দেখার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে আমাদের এই ভিডিওটির পরবর্তী পর্বে।
লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সেই জিনিসগুলো দেখার জন্য। ধন্যবাদ।